এখানে যত অর্থের প্রয়োজন, এই সব অর্থ সামনে এটি আল্লাহ পাকের খাজানার সামনে এই সমস্ত পরিকল্পনা অনেক বড় কিছু কিছুই না। আল্লাহর খাজানাতে কোনো অভাব নেই। কথা আল্লাহ আমাদের কাছে তো কিছুই নেই, আল্লাহ আপনার খাজানায় কোনো অভাব নেই, আমাদের কাছেই কিছু নেই, কিন্তু আপনার খাজানায় তো কোনো অভাব নেই। এই জন্য এত বিশাল এক পরিকল্পনা, এটা বাস্তবায়ন হলে দুনিয়া তো দারুল আসবাব, দুনিয়া দারুল আসবাব। এই দারুল আসবাব হিসাবে এখানে তো আল্লাহ তাআলা জান্নাতে দারুল আসবাব না, ওখানে আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে সব ব্যবস্থা করবে। ওখানে কুদরতের মাধ্যমে এত নাজ ও নেয়ামত, জান্নাতের এত নাজ ও নেয়ামত, এই সব কিছু সব আল্লাহর কুদরত দ্বারাই হবে। ওখানে কোনো কিছু মানুষের কোনো কিছু কষ্ট শ্রম দিতে হবে না, কোনো আসবাবের প্রয়োজন নেই। হ্যাঁ, দুনিয়াটাকে আল্লাহ তাআলা আসবাবের পর্দা দিয়ে ঢেকে রেখেছেন। এখানে আল্লাহ তাআলা কুদরত দিয়েই করেন। এখানে আসবাবের সরাসরি আসবাবের মাধ্যমে হয় না, বরং এখানেও আসবাব ব্যবহার করছি, কিন্তু আড়ালে মূলত কার কুদরত ব্যবহার হচ্ছে? আল্লাহ পাকের কুদরতই ব্যবহার হচ্ছে। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। हजरत मरियम अलैहिस्सलाम के আল্লাহ রাব্বুল আলামিন হুজ্জি ইলাইকি বিজিদইন নাখলা, একেবারে দুর্বল মহিলা, মেয়ে, আবার আসন্ন প্রসবা, তার ধাক্কা দিয়ে আল্লাহ বলেন তুমি খেজুর গাছের গোড়ায় ঝাঁকি দাও। খেজুর গাছের গোড়ায় ঝাঁকি দিয়ে কি খেজুর পাড়ার মিসাল আমাদের দেশে আছে? এটা কি সম্ভব? আরে খেজুর গাছের গোড়ায় ঝাঁকি দিয়ে খেজুর পড়বে কিভাবে? এত বড়ই গাছ না যে ঝাঁকি দিয়ে বড়ই ফেলাবো, এত মোটা শক্ত। কিন্তু আল্লাহ তাআলা দেখাইছেন, আরে তুমি ঝাঁকি দিবা, মরা খেজুর গাছের মাথায় আল্লাহ মাথা লাগাই দিছেন, এরপরে খেজুর ধরাইছেন, এরপরে খেজুর পাকাই দিছেন। এত কিছু আল্লাহ করলেন, খেজুরটা খালি ফালাবেন, এই চোখ ফালাইতে পারতেন না? আল্লাহ বলছে একটু ঝাঁকি দাও, একটু ঝাঁকি দাও। ঝাঁকি দিলে এটাও বুঝাইছেন দুনিয়া দারুল আসবাব, ঝাঁকি দিতে হবে, ঝাঁকি দাও। সাথে সাথে এটাও বুঝাইছেন যে ঝাঁকিতে কিন্তু কিছু হবে না, ঝাঁকিতে পড়বে না, পড়বে আমার হুকুমে। হ্যাঁ, তোমার কাজ ঝাঁকি দাও। তো দুনিয়া দারুল আসবাব হিসেবে এটা এখানে আমাদের চেষ্টা করতে হবে। সেই জন্য আপনাদের সকলের কাছে এই বিশেষ দোয়াও চাই, আল্লাহ যেন এই কমপ্লেক্সের যত পরিকল্পনা আছে আল্লাহ, তো এই জন্য হযরতের এই কমপ্লেক্সের নামও দিয়েছেন আত-তাকওয়া পাঠান কমপ্লেক্স। এই পুরা কমপ্লেক্সের সব জায়গায় যেন তাকওয়া দ্বারা সুশোভিত হয়, তাকওয়ার দ্বারা প্রভাবিত হয়, তাকওয়ার নূরে নূরান্বিত হয়, এটা আপনাদের সকলের কাছে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। এই জন্য আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য, স্বপ্ন বাস্তবায়নের জন্য আলহামদুলিল্লাহ অনেকেই নিজ নিজ জায়গা থেকে আমরা সহযোগিতা করছি। তো যার যতটুকু সামর্থ্য আছে ইনশাআল্লাহ আমরা এর সঙ্গে আমরা সহায়তা করব। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? বিশেষভাবে আমাদের মাদ্রাসাগুলোতে রমাদানে যাকাত ফান্ডও কিন্তু নেওয়া হয়। অনেক গরিব তালেবে ইলম আছেন যাদের আমাদের এই অঞ্চলগুলোতে আসার পরে দেখা গেছে অনেক তালেবে ইলম ভর্তি হতে আসছে, এসে দেখে যে বাবা নেই, বাবা নেই, মায়ের অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, অথবা কারো বাবা আছে, মাও আছে, কিন্তু বাবাও নেই, তার সে বাবা হারা হয়ে আছে, মা হারা হয়েও আছে, বাবা অন্য জায়গায়, মা আরেক জায়গায়। বড় করুণ হালাত। এদের কি দিন শিখবে না? এদেরকে দিন শেখানো দেওয়ার মতো কিছুই নেই, কিছুই নেই। এখন যদি না রাখেন তাহলে একে নিয়ে যেতে হবে। অমুসলিমরা তো প্রতিদিন কুফরি শিখার জন্য তারা অর্থ দিয়ে, তারা তাদের মিশন বাস্তবায়ন করার জন্য তারা ঠিকই অর্থ ব্যয় করছে। অমুসলিমরা যত বাতিলরা তাদের ধর্ম প্রচারের জন্য যা করণীয় তারা ঠিক তাই করছে। কারণ আমরা মুসলমান যারা হক প্রচার প্রসারের জন্য
হকের জন্য আমরা ওইভাবে তারা যেভাবে এগিয়ে আছে আমরা এইভাবে তার 10 ভাগের 1 ভাগও এগিয়ে দিই। তো এই জন্য আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব এই কওমি মাদ্রাসাগুলো বিষয়ে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে এটা তাদের সহায়তা করা। এই তালিবান যারা আসবে এদেরকে এই যাকাত ফান্ড থেকে দিয়ে এদেরকে ওখান থেকে মাদ্রাসা থেকে একটা স্কলারশিপ দিব আমরা, এরা মাদ্রাসা থেকে এই ফান্ড থেকে এদেরকে সহায়তা করা হবে যারা ভালো তালিবান এরা যেন আল্লাহর এই কোরআন সুন্নাহর ইলম থেকে এরা যেন মাহরুম না হয়। তো এই জন্য আমরা আমাদের এই অংশ থেকে আমরা এই মাদ্রাসাগুলোকে বিশেষভাবে আপনাদের এই মাদ্রাসার মধ্যে আমরা দাওয়াত দেব। আমরা আমাদের নিজেদের এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা এই দাওয়াতটা পৌঁছে দেব এবং আরো বিভিন্নভাবে সহায়তা আমাদের এই মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক মাসে একটা মাসিক অনুদান একটা চালু হয়েছে। এটা চালু হয়েছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার উস্তাদদের পক্ষ থেকে। ওনারা আগে নিজে শরীক হয়েছে, উস্তাদরা নিজে একদম আমাদের বাবুর্চি যিনি আছেন, যিনি রান্না করেন, তিনিও তার বেতন থেকে একটা পার্সেন্টেজ ইনি প্রত্যেক মাসে এই আত্মাপা পাঠান এই কমপ্লেক্সের যাবতীয় বিষয়ের উন্নতির জন্য ওনারাও প্রতি মাসে যতটুকুই পান আমরা কতটুকুই আর দিতে পারি ওনাদেরকে, তারপরে ওখান থেকেও একটা প্রতি মাসে একটা অংশ তারা আলহামদুলিল্লাহ এখানে দিচ্ছেন। সকল আসাদে কেরাম এটা স্বেচ্ছায় তারা যার যতটুকু ইচ্ছা তারা সেখানে অংশগ্রহণ করছে। তো এই জন্য আমরা আমাদের সংসার চলতে হলে প্রতি মাসেই তো আমাদের খরচ হয়। তা আমার খরচের খাতের মধ্যে এটাও যদি একটা রাখি যে প্রতি মাসে আমরা ইনশাআল্লাহ একটা অনুদান আমরা ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানে আমরা দিই, এটা যদি করি তাহলে বছরে দিতে এটা কষ্ট হয়। আর আমাদের এই খরচটা তো প্রতি মাসেই খরচ হয়, মাসে বছরে আমরা 1-2 হাজার টাকা দিলাম, আর সেটাকে যদি আমরা প্রতি মাসে 500 করে দিই, সারা বছর মাসে আমার কত খরচ হয়, এর মধ্যে যদি 500 টাকা 1000 টাকা আমি যদি এখানে সহায়তা করার জন্য এই মাদ্রাসার এই সদকায়ে জারিয়ার জন্য আমি যদি নিয়োগ করি প্রতি মাসে যদি এটা দিই তাহলে এতে করে মাদ্রাসার ব্যয়টা অনেক সহজ হবে। এটার জন্য কর্তৃপক্ষের পেরেশান হতে হবে। এই জন্য আমাদের এখানে সহযোগিতা করার জন্য এই মাসিক একটা অনুদানের ব্যবস্থা রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ এই মাসিক অনুদানে অনেকেই এরকম 500, 1000, 2000, 3000 এরকম আছে। তো আমরা নিজের প্রত্যেকে নিজের সাধ্য অনুযায়ী যতটুকু দিব ওইটা তো আমার অ্যাকাউন্টেই জমা হবে, এটা দিয়ে দিলেন মানে এটা চলে গেল তা না। আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দারা এরকমও আছে যে তাদের ইনকামের এক ভাই বলতেছিলেন যে হুজুর আমি আমার ইনকামকে 3 ভাগ করি, 3 ভাগ করে 1 ভাগ তো আমার ব্যবসা পুঁজির জন্য আমি আবার রেখে দিই, আরেক ভাগ নিজের পরিবারের জন্য, আরেক ভাগ হলো এই দ্বীনের জন্য আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ খরচ করার জন্য আমি 3 ভাগের 1 ভাগ রেখে দেই। হযরত মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ বড় ধনী হওয়ার সচ্ছল হওয়ার একটা কৌশল একটা মাধ্যম বলেছে, সেটা হলো কেউ যদি হযরত বলেন তোমরা যদি এই ধনী হতে চাও সচ্ছল হতে চাও তাহলে একটা কাজ করো, সেটা কি বলে তুমি নিজের ইনকাম থেকে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় খরচ করে দাও। 10 ভাগের 1 ভাগ আল্লাহ পাকের বিধান, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেকি করবে আল্লাহ তাকে 10 কমপক্ষে 10টা নেকি দান করবেন। তো আমি আমার ইনকামের 10 ভাগের 1 ভাগ দান করলাম, তার মানে 1 এ 10, তার মানে আমাকে আল্লাহ যা দিলেন সবটুকুই আবার কি করে দিলাম, দান করে দিলাম। তো এই সবটুক দেওয়া মানে তো আল্লাহ তাআলা তাকে জিন্দেগিতে আর কোনোদিন তাকে অভাবে রাখবেন না। যাদের হিম্মত আছে এর উপর ইয়াকিন হয় তো তারা 10 ভাগ দেয়। যাদের আরো হিম্মত আছে এক ভাইয়ের কথা শুনাইলাম 3 ভাগের 1 ভাগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যাদের 10 ভাগ দেওয়ার স্বতঃস্ফূর্ত ভাবে, এখানে আরেকটা জিনিস লাগবে দান করার ক্ষেত্রে স্বেচ্ছায় কোনো যে কোনো দিনের ক্ষেত্রে আমি যখন খরচ করব দিনের পথে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমার দিলের খুশিটা দেখবেন, সে কতটুকু খুশি মনে দিচ্ছে, কতটুকু খুশি মনে দিচ্ছে। এজন্য বুখারীর মধ্যে এক রিওয়ায়াত আসছে যে মাতালুল মুতাসাদ্দিক ওয়াল বাখিল,
হ্যাঁ, যে মুতাসাদ্দিক, যে দানকারী, তার অবস্থা হলো, হ্যাঁ, যে বখিলের উদাহরণ দিয়েছে, যে তাকে লৌহ পরানো হয়েছে, লোহার একটা কড়া, হ্যাঁ, মানে পোশাক পরানো হয়েছে। এখন লোহার পোশাক পরানোর কারণে সে হাত খুলতে চাইলেও খুলতে পারে না, তাকে একদম পুরো আটকায় রাখছে। হ্যাঁ, তো এই জন্য দানের ক্ষেত্রে এটা মূলত দিলের হালতটাকে বোঝানো হয়েছে, দিলের হালতটা। তো এই জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গায়, নিজের এলাকাতে, নিজের আশপাশে মাদ্রাসা মসজিদ আছে, ওগুলোতে আমরা শরীক থাকবোই, সাথে এটাও যেহেতু একটা বড় স্বপ্ন। তো আমরা এই বড় স্বপ্নের সঙ্গে হযরত আল্লাহ আমান বারাকাতুম বলেন, দুনিয়ার ব্যাপারে আমরা কেউ যখন কোনো জায়গায় জমি রাখি, তো এই চকে একটা জমি রাখছি, এখন জমিতে ওই চকে আরেকটা জমি বিক্রি হবে, এখন হিসাব মিলায় যে ওইটার লাভ কেমন হবে। এটা কেউ বলে না, না আমার তো এখানে আমার হয়েছে, এখানে আমি 2 শতক কিনেছি, এখানে 2 বিঘা সংগ্রহ করেছি, আর লাগবে না, দেখে ওইটা আরো বেশি লাভজনক, তো ওইটা কিভাবে রাখা যায়, এটা কিনেছি, আরো কিভাবে ওইটা সংগ্রহ করা যায়, সাধ্য অনুযায়ী চেষ্টা করে। তো দুনিয়ার ক্ষেত্রে একটা রাখলে আরেকটা বাধা হয় না, তো দিনের ক্ষেত্রে এক জায়গায় আমি আছি, এক্ষেত্রে আরেকটার ক্ষেত্রে শরীক হতে এটা বাধা হবে কেন? ওখানেও আমি আমার সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ ওখানেও শরীক থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তো এটা এরকম মাসিক একটা অনুদান, যে যতটুকু পারি, 10 ভাগ পারি নিজের ইনকামের, 5 ভাগ পারি, 3 ভাগ, 3%, 2%, 1%, যে যতটুকু পারি এভাবে ইনশাআল্লাহ শরীক থাকার চেষ্টা করব। এমনিভাবে একটা বার্ষিক অনুদানেরও একটা ব্যবস্থা আলহামদুলিল্লাহ এখানে আছে। এখানে আপনাদেরকে কাউকে কিন্তু তাশকিল করা হবে, এটা একটা দাওয়াত পৌঁছানো হচ্ছে যে আমাদের এখানে সহযোগিতা করার এই পদ্ধতিগুলো আছে। আমরা যদি এই কমপ্লেক্সের এই বড় স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য আমি যদি চাই যে আমিও আমার একটা অর্থ এর মধ্যে ব্যয় হোক, এটা যদি আমি চাই সহযোগিতা করতে চাইলে কিভাবে করব, এর একটা পদ্ধতি আপনাদেরকে বলা হবে। বার্ষিক একটা অনুদানের আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে, আমরা সেটাও করতে পারি। এমনিভাবে অনেকে আছে যে আমি একজন সন্তানের, একজন তালেবে ইলমকে আলেম বানাবো, আমার বড় স্বপ্ন, আমার ছেলে নাই, আমি আলেমের বাবা হতে পারছি না, তো একজন আলেমের, একজন ছাত্রের সম্পূর্ণ আলেম হওয়ার জন্য তার প্রতি মাসে তাকে খরচ দিয়ে আমি তাকে আলেম হওয়ার দায়িত্ব নিয়ে আমি একজন আলেমের অভিভাবক হতে চাই, অথবা আমি একজন ইতিম বাচ্চার অভিভাবক হতে চাই। এরকম ছাত্রদের অভিভাবকত্ব গ্রহণ, এর মাধ্যমেও যদি এইভাবেও যদি কেউ আমরা সহযোগিতা করতে চাই, এটারও আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই ব্যবস্থা আছে। আমরা এই সহযোগিতা, আপনারা যদি কেউ করতে আগ্রহী হয়, এটাও আমরা আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করব। এমনিভাবে এখানে বিশেষভাবে এই যে মসজিদ হবে, অনেক আল্লাহর বান্দারা আছেন যে আমি আল্লাহর ঘরে, সরাসরি আল্লাহর ঘর নির্মাণ হবে, আমি আল্লাহর ঘরে শরীক হব। এখানে কিন্তু অনেক বড় একটা মসজিদ যেহেতু পরিকল্পনা, তো এই মসজিদের জন্য ফান্ড আলহামদুলিল্লাহ সংগ্রহ শুরু হয়েছে। তা আমরা যদি এই ফান্ডেও শরীক হতে চাই আল্লাহর ঘরের নির্মাণে, এখানে অনেক বড় অঙ্কের টাকা লাগবে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহর খাজানায় তো অভাব নাই, আমি সামান্য একটু যতটুকুই পারি অতটুকু আমি সহযোগিতা দিয়ে আমি শরীক থাকি, আর আল্লাহ পাকের কাছে দোয়া করি। হযরত আল্লাহ আমান বারাকাতুম বলেন, একজন ভ্যান চালক, তার টাকা নেই, সে দিনের আল্লাহর ঘর নির্মাণ হবে, তো সে চিন্তা করলো আমার তো অত টাকা পয়সা নেই, আমি 10 টাকাই দিলাম এখানে। এই 10 টাকা সে বড় কষ্ট করে কামাই করছে, সে তার মাথার ঘাম ফেলে, হ্যাঁ, এরপরে সে কষ্ট করে কামাই করে তার এই হালাল টাকা থেকে বড় আশা নিয়ে, হ্যাঁ, আল্লাহর দ্বীনের মহাব্বতে, আল্লাহর ঘরের মহাব্বতে এই 10 টাকা সে মসজিদ নির্মাণের জন্য দিল। মসজিদ হতে 10 কোটি লাগবে, ফান্ডে দিচ্ছে সে কয় টাকা? 10 টাকা। কিন্তু আল্লাহ দেখবেন এই আল্লাহ বান্দা 10টা টাকা সে বড় কষ্ট করে, বড় ইখলাসের সঙ্গে হালাল টাকা 10 কোটির জায়গায় সে 10 টাকা দিছে, আল্লাহ পাকের কাছে এই 10 টাকা কবুল হয়ে গেছে। আল্লাহ কি করবে বলে, এই 10 টাকার ওসিলা এটা তো কবুল হয়েছে, এই 10 টাকা দিয়ে তো কবুল হয়েছে, এই 10 টাকা তো কাজে লাগবে যখন এই 10 কোটি টাকার মসজিদ হবে, তবেই তো এইটা 10 টাকা কাজে লাগলো। এই জন্য ওই 10 টাকার ওসিলায় আল্লাহ বাকি 10 কোটির ইন্তজাম করে দেবে। তা আমার তো 10 কোটি দেওয়ার প্রয়োজন না, আমার যতটুকু আছে আমি অতটুকু দিই।
কিন্তু এটা যদি ইখলাসের সঙ্গে হয়, হালাল ভাবে হয়, আল্লাহর মহব্বতে যদি হয়, আল্লাহ যদি এটাকে কবুল করে ফেলেন, তো ইনশাআল্লাহ আর কিছু লাগবে না, এইটার উসিলা বাকি সবটুকুর ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা এই ফান্ডেও ইনশাআল্লাহ যদি কেউ শরীক হতে চাই, এটাও শরীক হতে পারে। এমনিভাবে আপনাদের কাছে আরেকটা দোয়া চাওয়া হলো যে জায়গার বিষয়। অনেক আল্লাহর বান্দারা আছে, হুজুর জায়গা নিব, জায়গা কিনবো, দিনের জন্য জায়গা কিনতে, জায়গা ইনভেস্ট করতে আগ্রহী, মাটি এটা তো আর শেষ হওয়ার কিছু নেই। দুনিয়ার যে জায়গাগুলো, আমরা দুনিয়ার জমি একটার পর একটা কিনতেছি। হযরত আল্লামা বারাকাতুহু বলেন, দুনিয়ার এই জমি, দুনিয়ার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়ার এই এটা হবে জাহান্নামের এরিয়া। দুনিয়াটা এটা হবে কি জাহান্নামের এরিয়া, এটা জাহান্নামের, কিয়ামতের পরে এটা জাহান্নামের এরিয়া হবে। তো আমি এই জাহান্নামের এরিয়া কেনার জন্য এইটার পিছনে একের পর এক অর্থ ব্যয় করতেছি, একের পর এক। কিন্তু যেখানে জান্নাতের বাগান, দ্বীনের কোরআন সুন্নাহ শেখানো হবে, কালা কালা রাসূলুল্লাহ শেখানো হবে, এই জায়গার জন্য আমার ওই পরিমাণ ভিতর থেকে আগ্রহ তৈরি হয়। এই জন্য কেউ যদি জায়গার জন্য আলাদাভাবে আমরা কিছু শরীক হতে চাই, আমরা আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই আল্লাহর জন্য। এটাকে আল্লাহর খাজানা তো আর অভাব নেই, আলহামদুলিল্লাহ এখনো ব্যবস্থা আছে এই শক্তি সংগ্রহ হওয়ার জন্য। এই জন্য এটাও যেন আল্লাহ কবুল করেন, এই জন্য আপনারা দোয়াও করবেন এবং প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ইনশাআল্লাহ এর সহযোগিতাও ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। বলে এইখানে আমার অর্থ নাই, আমি মাসিকও শরীক হতে পারছি না, বার্ষিকও শরীক হতে পারছি না, আমি নগদ টাকা দিয়ে মসজিদে শরীক হব, বা জায়গায় শরীক হব, বা নির্মাণ কাজে শরীক হব, বা মাক্তাবা আছে আমাদের মাক্তাবার জন্য আমাদের ইচ্ছা, আমাদের এই লাইব্রেরি যেটা হবে মাক্তাবা, এটাও যেন একটা সমৃদ্ধ মাক্তাবা হয়। এটার জন্য অনেক বড় স্বপ্ন, এখানে অনেক কোটি 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 টাকার কিতাব লাগবে। শুনেছি মারকাজুদ দাওয়াতে এখনো প্রায় যে টাকা বাকি আছে, কিতাব বাকি আছে কয়েক কোটি টাকা, সম্ভবত 30 কোটি টাকার কথা, বা অথবা 3 কোটি, আমার পুরো সংখ্যাটা মনে নেই, এরকম কয়েক কোটি টাকার কিতাব এখনো বাকি আছে, যেগুলো কিতাব সংগ্রহ করা ফেলা হয়েছে কিন্তু টাকা পরিশোধ হয় নাই। তার মানে কিতাব তো কত কোটি কোটি টাকার কিতাব কিনা হয়েছে, বর্তমানে যে কয় টাকা বাকিতে কিনা হয়েছে সেই কয় টাকার বাকির পরিমাণ হলো কয়েক কোটি টাকা, আর যেগুলো সংগ্রহ করতে হবে সেগুলো তো কয়েক হাজার কোটি টাকা লাগবে। আমরা তো কিতাবের এই জগৎ সম্পর্কে আমাদের আইডিয়াই নেই, এই সম্পর্কে আমাদের আইডিয়াই নেই। তো এই জন্য তো এটা আমাদের অনেক বড় একটা ফান্ড, সব ফান্ড একত্রিত করলে প্রত্যেকটা ফান্ড একটা শেষ হয়ে যাবে। মসজিদ 6 তলা হবে, আচ্ছা মসজিদ 6 তলা হওয়ার পরে শেষ, এখানে আর মসজিদের আর তেমন কোনো খরচ নেই, হয়ে গেছে। জায়গা দরকার, এই যুগ জায়গা হয়ে গেছে, এখানে আর খরচ নেই। ভবন দরকার, 10 তলা করে ভবন হয়ে গেছে, বাস এখানে আর খরচ করার, ভবনের অর্থের প্রয়োজন নেই। যাত্রাবাড়ি মাদ্রাসাতে আমি ঢাকা যে মাদ্রাসায় থাকি, মাদ্রাসা মারকাজুল ইহসান, ওখানকার এক মাদ্রাসার একজন ব্যক্তি খুব মাদ্রাসায় সহযোগিতা করেন। তো উনি বলতেছিলেন যে আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় গেলাম, যাত্রাবাড়ি মাদ্রাসায় বড় মাদ্রাসায় গিয়ে দেখি বিশাল বিশাল ভবন, সব ভবন, মসজিদ, ভবন টবন সব হয়ে গেছে। উনি আমাদের এই মাদ্রাসায় অনেক সহযোগিতা করেন। উনি বলেন আমি ওখানে গিয়ে তো আমি কতক্ষণ চিন্তা করলাম যে এত বিশাল মাদ্রাসা, আল্লাহ তো আমাকে অনেক অর্থ দিচ্ছেন, অনেক টাকা পয়সা দিচ্ছেন, কিন্তু আমার অর্থ এই জায়গায়, এই মাদ্রাসায় তো আমি ব্যয় করতে পারলাম না। এখানে তো সব প্রয়োজন পুরা হয়ে গেছে, সব ভবন তৈরি হয়ে গেছে। তো আমার ওখানে গিয়ে আমার ধীরে ধীরে বড় আফসোস করলাম যে এখানে এত বড় বড় ভবন হইলো, এই ভবনগুলোতে এই জায়গা সংগ্রহের ক্ষেত্রে এই স্থায়ী যে বিষয়গুলো, এটার ক্ষেত্রে তো আমি শরীক হতে পারলাম না, এটা আমার বড় দুর্ভাগ্য। তো উনি বলতেছিলেন যে আমাদের এই মাদ্রাসার ব্যাপারেও একসময় মানুষ আফসোস করবে, যখন এই মাদ্রাসা পরিপূর্ণ হয়ে যাবে, সব জরুরত পুরা হয়ে যাবে,
তখন আমি যেরকম ওখানে গিয়ে আফসোস করেছি, এরকম অনেক আল্লাহর বান্দা এখানে এসে আফসোস করবে যে হ্যাঁ, এখানে তো স্থায়ীভাবে আমার ইনভেস্ট করার কোনো জায়গা, অর্থ আমি এখানে ব্যয় করতে পারলাম না। তো এই জন্য একটা মাক্তাবা কিন্তু এরকম যে এটার আর শেষ নাই, এটা একের পর এক কিতাব সংগ্রহ করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। এই জন্য বড় সরে মাক্তাবার প্রয়োজন। তো বলতেছিলাম, যাদের নগদ অর্থ দেওয়ার এরকম কোনো সুযোগ নেই, কোনোভাবেই শরীক নেই, তাদের জন্য আলাদা আরেকটা ব্যবস্থা রাখা হয়েছে। যে কি বলে, হুজুর আমার টাকা পয়সা তো তেমন নাই, কিন্তু বাপদাদার জমি আছে বা অনেক জায়গা জমি আমার আছে। তা আপনি যদি এই মাদ্রাসার নামে আপনার জায়গা থেকে, আপনার 20 বিঘা জমি আছে, আপনি 20 বিঘা থেকে আপনি 1 বিঘা এই আত্তাকওয়া পাঠান কমপ্লেক্স, এই কমপ্লেক্সের জন্য এখানে যত স্বপ্ন বাস্তবায়ন হবে, এই কমপ্লেক্সের জন্য আপনি 1 বিঘা জমি আপনি এখানে সদকায়ে জারি, নগদ অর্থ নাই, আপনি একটা জায়গা দিয়ে দিলেন, 1 বিঘা আপনি দিয়ে দিলেন, আপনি 10% দিয়ে দিলেন, 5% দিলেন, আমার অল্প একটু জায়গা আছে, এটা আমি, আমার জায়গা তো এইটা আমার মাদ্রাসা জায়গায়, এইখানে যে জায়গাটা আছে, এই আশপাশের জায়গা, এই জায়গাটা মাদ্রাসা হয়েছে, প্রতিষ্ঠান হয়েছে। আমার বাড়ি অনেক দূরে, আমার বাড়ির আমি আমার এই মাদ্রাসাটা নিতে পারছি না, আমার জায়গাটা তো আমার জায়গায়, আমার এই মাদ্রাসাটা আমি নিতে পারছি না, একটা সুরত আছে, আমার ওই জায়গাটা মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত করে দিই, বাস, তাহলে ওইটাও এই মাদ্রাসারই কি হয়ে গেল, জায়গা হয়ে গেল। আমি দূরে, আমার অর্থ নাই, আমার জমি আছে, আমি জমি দিয়ে দিলাম, যত দূরে হই, দেশের যে কোনো অঞ্চলেই থাকুক, যেখানেই থাকুক, আমার একদম চকে জমি আছে, এই জমিটা আমি মাদ্রাসার নামে আমি দিয়ে দিলাম, মাদ্রাসার নামে দান করে মাদ্রাসাকে দিয়ে দিলাম। এটা দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করে, দারুল দেওবন্দেও এরকম আশপাশ থেকে যারা দারুল দেওবন্দকে মহব্বত করতেন, তারা এরকম নিজেদের জায়গা মাদ্রাসার নামে দান করে দিয়েছেন, মাদ্রাসার নামে দান করেছেন। একটা পর্যায়ে এমন হয়েছে, এই জায়গা জমি দেখাশোনা করার জন্য মাদ্রাসার জমি এত পরিমাণ হয়েছে যে এটার জন্য আলাদা লোকই রাখা হয়েছে। জায়গা জমির মামলা মোকদ্দমা তো চলতেই থাকে, জায়গা যতদিন থাকে মামলা মোকদ্দমা চলতেই থাকে। এই সব জায়গা জমি দেখাশোনা করার জন্য, মামলা মোকদ্দমা চালানোর জন্য এই বিষয়ের অভিজ্ঞ লোক মাদ্রাসার পক্ষ থেকে আলাদাভাবে রাখা হয়েছিল, শুধু এই জন্যই। তো এই জন্য আমরা এইভাবে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করি। তো এই জন্য আমরা মাদ্রাসায় যদি যে কোনোভাবেই যদি সম্পৃক্ত থাকতে চাই, এই বিষয়ে আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দেওয়া হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করেন, এবং আমরা যে যতটুকু পারি এতটুকু আমরা সহযোগিতা করব। নিজেদের আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আছে, আমি নিজে শরীক হতে পারলাম না, কিন্তু আমি কোনোভাবেই শরীক হতে পারি নাই, কিন্তু আমি দাওয়াত দিয়ে আরেক ভাইকে এর সাথে সম্পৃক্ত করে দিলাম। আমি তো শরীক থাকি নাই, আমি 1 জনকে, 2 জনকে, 5 জনকে, 10 জনকে শরীক করলাম। আমি নিজে শরীক থাকতে পারি নাই, 10 জনকে শরীক করতে পেরেছি। এই 10 জন এখানে প্রতি মাসে শরীক হয়ে যত যে পরিমাণ নেকি অর্জন করবে, আল্লাহ পাক আমাকে একা এই 10 জনের সমপরিমাণ নেকি দান করবে। এটাও তো আমরা করতে পারি, এটাও পারলাম না, অন্তত দোয়াও কি করতে পারবো না ইনশাআল্লাহ। এই দোয়া প্রতিদিন বিশেষ বিশেষ দোয়া, বিশেষ বিশেষ দোয়া আপনাদের প্রত্যেকের, মাশাআল্লাহ, যেহেতু হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের সঙ্গে সম্পৃক্ত থাকায় এক একজনের আমল দেখলে, এক একজনের কান্না দেখলে বড় ঈর্ষা। তো আপনারা যখন আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ পাকের কাছে যখন ওই বিশেষ মুহূর্তের আবেদনগুলো করবেন, ওই আবেদনের সঙ্গে, আপনার ওই আবেদনগুলোর সঙ্গে আমাদের এই প্রতিষ্ঠানের আবেদনটাকেও যুক্ত করে ওই তাহাজ্জুদের ওই বিশেষ মুহূর্তে ওই আল্লাহ পাকের সঙ্গে দিলের হালা তো সবসময় এক থাকে না। তো যখন ওই বুঝতেছি, সবসময় দোয়া করবো, বিশেষভাবে ওই বিশেষ মুহূর্তগুলোর দোয়া করার কাছে আল্লাহ যেন আমাদের সকলকে, এর সাথে সংশ্লিষ্ট যারা আছে, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলকে আল্লাহ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের, আমরা আগেও শুনেছি, হযরত আল্লাহ পাকের কাছে হায়াত ভিক্ষা চেয়েছেন, হায়াত ভিক্ষা চেয়েছেন যে আল্লাহ জানি না কতদিন থাকবো, তবে যেহেতু একটা এখানে আর একটা নতুন প্রতিষ্ঠান শুরু হয়েছে, আল্লাহ এটা যেন বড় একটা আদর্শ প্রতিষ্ঠান হয়। এখানে দাওরা হাদিস সহ উপরের ক্লাস ও এর উপরে তাখাসসুসাতগুলো চালু হয়ে যায়,
আল্লাহ এইভাবে বড় একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, আদর্শ প্রতিষ্ঠান, আপনার পছন্দের প্রতিষ্ঠান, বাহির ভিতর বাহ্যিক। বর্তমানে হযরত আল্লাহ তিনি এই বিষয়টা আমাকে বলছেন যে অনেক মাদ্রাসাতে এরকম হয় যে বাহ্যিকভাবে অনেক সুন্দর, কিন্তু ভিতরটা অত সুন্দর না, আল্লাহর দৃষ্টিতে সুন্দর না, এমন যেন না হয়। এটা খেয়াল রাখবা, এটা খেয়াল রাখবা। মাদ্রাসার আভ্যন্তরীণ প্রত্যেকটা কাজ, প্রত্যেক উস্তাদের সঙ্গে পরস্পরের সম্পর্ক, প্রত্যেক উস্তাদের সাথে ছাত্রের সম্পর্ক, পরস্পরের প্রশাসনিক সম্পর্ক, এলাকার লোকদের সাথে সম্পৃক্ততা, সব কিছু। আমরা তো খুশি করে মানুষ, তো এই সবগুলো যেন আল্লাহর পছন্দের হয়। আল্লাহ এই ভিতরের এই বিষয়টাও যেন আল্লাহর পছন্দের হয়, এটা খেয়াল রাখে। তো এই জন্য এইভাবে যেন হযরতের পছন্দের হয়, যে আল্লাহর পছন্দের হয়, এটা হযরতের তামান্না। তো আমরা আপনাদের সকলের কাছে এই রমাদানের এই মুহূর্তেও এবং আপনাদের বিশেষ বিশেষ মুহূর্তে, এবং অনেক আল্লাহ তাআলা বিশেষ যে জায়গাগুলোতে দোয়া কবুল হয়, বাইতুল্লাহ, আল্লাহ তাআলা হয়তো অনেকের সফর থাকবে, হ্যাঁ, বিশেষ জায়গায় বিশেষ সময় বিশেষ আমলের পরে এই সব সময় আল্লাহ যেন, হ্যাঁ, এই প্রতিষ্ঠানের জন্য এবং যারা এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছে এই এলাকাবাসী সকলের জন্য আমরা আপনাদের কাছে এই দোয়ার আবেদন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আল্লাহ কবুল করে নেন। আমি আপনাদের সামনে যে এই কয়েকটা কথা ছিল, তো আমাদের এই মাদ্রাসা পুরা দ্বীনের এই চারো শাখা, ইলমে দ্বীনের মার্কাজ, আমলে দ্বীনের মার্কাজ, ইশাআতে দ্বীনের মার্কাজ, আর হলো হাকিকতে দ্বীনের মার্কাজ, এই চারো মার্কাজ যেন আল্লাহ তাআলা এটাকে কবুল করেন, চারো মার্কাজ যেন আল্লাহর পছন্দের হয়, হ্যাঁ, হযরত পুরা এলাকাবাসীর নাজাতের জরিয়া হয়, এমন একটা প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানটা। তো আল্লাহ আপনাদের সকলের কাছে এই বিশেষ দোয়ার আবেদন থাকলো। হযরত আল্লাহ আমার করার মধ্যে কিছুক্ষণের মধ্যে আসবেন। আমি আপনাদের সামনে যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার একটি আয়াত। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান, ওয়াত্তাকু। এই যে বললাম যে হযরতের সারা জীবনের খোলাসা সবক যদি এক শব্দে বলা হয়, এই সবক কি? তাকওয়ার সবক। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার কথাই বলেছেন। হযরত ওয়ালা রাহমাত বারাকাতুহু বলেন, কোরআনের মধ্যে, কোরআনে সবচেয়ে বেশি দ্বীনের যে বিধানের ব্যাপারে সবচেয়ে বেশি কথা বলেছেন, সেই শব্দটা হলো, সেই বিধানটা হলো তাকওয়ার কথা। প্রায় ৭,০০০ বার, প্রায় ৭,০০০ বারের মতো আল্লাহ তাআলা এই তাকওয়ার আদেশ করেছে। ওয়াত্তাকু ইয়াওমান, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাযিল হয়েছে কবে? এই আয়াতটা নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সর্বশেষ আয়াত। এই আয়াতের পরে আর কোনো আয়াত নাযিল হয়নি, সর্বশেষ আয়াত। কোরআনের এই 23 বছরে পুরা 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে। এই পুরা 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে যত আদেশ করেছেন, যত বিষয়ের কথা নাযিল করেছেন, এই সব বিষয়ের পরে সর্বশেষ কথা এই আয়াতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কতদিন বেঁচে ছিলেন? কোন কোন বর্ণনায় পাওয়া যায় মাত্র 1 সপ্তাহ বেঁচে ছিলেন। কোথাও আছে 9 দিন, কোথাও আছে 19 দিনের কথা, 18-19 দিনের কথা। বাকি এই আয়াত সর্বশেষ আয়াত, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সর্বশেষ আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, এই সর্বশেষ আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা কি বুঝাইতে চান? মুফাসসিরিনে কেরাম বলেন, পুরা 30 পারাতে আল্লাহ তাআলা যা বলেছেন, সর্বশেষ আয়াতে যেন পুরা 30 পারার সব কথা যেন এই এক আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোনো মানুষ যদি তার ইন্তেকাল হয়, ইন্তেকালের সময় সন্তানদেরকে অসুস্থ অবস্থায় কত নসিহত করছি, বাবা আমি তো অসুস্থ, এইটা খেয়াল রাখবা, এটা খেয়াল রাখবা, এই বিষয়ে খেয়াল রাখবা, কত কিছু বলেছে। সর্বশেষ মৃত্যুর আগে যদি বাবা যদি বলে যে দেখো আমি মনে হয় চলেই যাচ্ছি, আমার সর্বশেষ ওসিয়ত একটা কথা মনে রাখবা, তো সন্তানরা বাবার আর সব অন্যান্য কথাগুলো না হোক, অন্তত সর্বশেষ কথা যেটা
প্রত্যেক সন্তানই বাবার সর্বশেষ কথাটা আমল করার চেষ্টা করে দিলেন, চেষ্টা করি যে আব্বা যাই হোক বকাটে ছেলে, তুমি বলে না আব্বা এটা বলে দিচ্ছেন সর্বশেষ, আব্বার এই কথাটা রাখতে হবে। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আয়াত যেটা নাযিল হয়েছে, সর্বশেষ আয়াত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা, হাদিসে যত সংখ্যা আছে, হাদিসের সুনির্দিষ্ট সংখ্যা তো বলা মুশকিল, যত হাজার হোক বা যত লক্ষ হাদিস হোক, এসব হাদিসের মধ্যে সর্বশেষ কথা যেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান নেওয়ার জন্য জিবরিল আমিন হাজির, মালাকুল মউত হাজির, সাথে জিবরিল আমিনও এসেছেন। জিবরিল আমিন এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আসছে আপনার জান নেওয়ার জন্য, তবে আপনার অনুমতির অপেক্ষায়, আপনার যদি অনুমতি হয় তাহলে আসবে, আর অনুমতি না হলে আসবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান নেওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন, ফাকবিজনি আস-সাআ, না এখনই নিয়ে যান। তখন মালাকুল মউত আসছে। এক বর্ণনায় এই সর্বশেষ হুজুর জানেন এই যে আর কয়েক সেকেন্ড বাকি আছে, উম্মতকে লক্ষ্য করে দুইটা শব্দ বলেছে, আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ, আর দ্বিতীয় আরেকটা শব্দ ওমা মালাকাত আইমানুকুম, নামাজের প্রতি যত্নবান হবে, নামাজের প্রতি যত্নবান হবে, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের প্রতি খেয়াল রাখবে, অধীনস্থদের উপর যেন জুলুম না হয়। এই দুইটা কথা মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম বলেন, তো দুই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 বছরের পুরা শরীয়তটাকে, পুরা দ্বীনকে যেন এই দুই শব্দের মধ্যেই তিনি উম্মতকে সবক দিয়ে গেলেন। এই দুই শব্দে নামাজ বলে, নামাজ বলে শুধু নামাজ নয়, নামাজ বলে আল্লাহ পাকের সমস্ত হকের কথা। নামাজ এটা হকুল্লাহ, তো হকুকুল্লাহ দ্বীনকে দুই ভাগে ভাগ করলে একটা হলো আল্লাহর সমস্ত হক আদায় করা, আর একটা হলো বান্দার সমস্ত হক আদায় করা। তো নামাজ বলে আসসালাত, আসসালাত বলে আল্লাহ পাকের সমস্ত হকের প্রতি খেয়াল রাখার কথা বলা হয়েছে। দিনের অর্ধেক হয়ে গেল। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ, তোমাদের কর্মচারী, কাজের ছেলে, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি খেয়াল রাখবে। সাধারণত যার যে একটু সবল, দুর্বলের উপরে জুলুম হয়, যে শক্তিশালী তার অধীনস্থ যে তার উপর জুলুম হয়, বড় জন ছোটের উপর জুলুম করে। তো এই জন্য আল্লাহ তাবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওমা মালাকাত আইমানুকুম বলে এই অধীনস্থদের প্রতি খেয়াল রেখো এই কথা বলে সমস্ত বান্দাদের হক আদায়ের কথা বলেছে। তো এই দুই শব্দের মধ্যে যেন গোটা শরীয়তকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে কোরআনের এই আয়াত, সর্বশেষ আয়াত, এই আয়াতের মধ্যেও পুরা কোরআনের যত বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সব বিধানগুলোর উপর আমল করা সহজ হবে যদি এই সর্বশেষ আয়াতের হাকিকত, এর হাকিকত যদি আমার দিলের ভিতরে ঢুকে, এইটার উপর যদি আমি শতভাগ আমল করতে পারি, তাহলে যেন কোরআনের সমস্ত বিধানের উপর আমল করা আমার জন্য সহজ হয়ে যাবে। তো এটাই কি ওয়াত্তাকু ইয়াওমান, সেটা কি? সেটা হলো ফিকরে আখিরাত, যে আখিরাতের ফিকির। আল্লাহ তাআলা এখানে সর্বশেষ আয়াত ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিনে তোমাদের সকলকে আল্লাহর কাছে ফেরানো হবে, প্রত্যাবর্তন করানো হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই আখিরাত, যে কিয়ামতের দিন তোমাদের সকলকে আবার উঠানো হবে, সেই দিনকে তোমরা ভয় করো। হ্যাঁ, সুম্মা তুওয়াফা, শুধু উঠানো হবে এইটুক, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, অতঃপর তোমাদের সকলকে তোমাদের দুনিয়ার এই জিন্দেগি যে যা করেছো, যতটুকুই করেছো, ভালো কি মন্দ, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু, ভালো মন্দ যে যতটুকুই করেছে এই সবটুকু বদলা প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, ওহুম লা ইউযলামুন, এবং এই প্রতিদান দেওয়ার ক্ষেত্রে তাদের উপর বিন্দু মাত্র কোনো জুলুম হবে না।
জুলুম হবে না মানে বান্দা একটা নেক আমল করছে, ছোট্ট থেকে ছোট্ট নেক আমল, এই ছোট্ট নেক আমল এটারও বদলা আল্লাহ তাআলা দিবেন। ছোট্ট নেক আমলের বদলা শুধু দিবেন না, অনেক সময় এমন হয় এই ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত ওলাদ আহমদ বরকাতুম আজকে ঘটনা শুনিয়েছেন, হাদিসের মধ্যে আছে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, ছোট্ট থেকে ছোট্ট নেক আমলকে তোমরা তুচ্ছ মনে করো না। বলে এটা ছোট্ট একটা আমল, এটাকে তুচ্ছ মনে করো না। এই ছোট্ট নেক আমলও এটাও গুরুত্ব সহকারে আদায় করো। হতে পারে এই ছোট্ট নেক আমলের বদৌলতে আল্লাহ তোমাকে তোমার বেড়া পার করে দেবে। যেমন এক মুহাদ্দিস, এক বুজুর্গ মুহাদ্দিস ছিলেন, ওনার ইন্তেকালের পরে ওনার এক কেউ স্বপ্ন দেখেছে, জিজ্ঞাসা করেছে, হুজুর আল্লাহ আপনার সঙ্গে কি মুআমালা করেছে? তখন তিনি বলেছেন, হ্যাঁ আল্লাহ তো আমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। কি আমলের বিনিময়? এত হাদিসের খেদমত করেছি, এত কিতাব পড়িয়েছি, হ্যাঁ এত কিতাব লিখেছি, এত হাদিস, এত নেক আমল করেছি, কত আমল করেছি, কোনো আমলের কথা বলেন নাই। উনি ছোট্ট একটা আমল, কত ছোট, যে যে আমলটা মানে কল্পনাও আসবে না, এই ছোট্ট আমলের বিনিময়ে মাফ হওয়ার কথা, যেটা ওনার কল্পনাও ছিল না। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট আমলটাই আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে উনি বলেন, আমি যখন হাদিস লিখতাম, তো আগের দিনে তো হাদিস লিখতে হলে ওই বাঁশের কঞ্চি দিয়ে, কঞ্চি কেটে চিকন করে কলম বানিয়ে ওইটা দোয়াত দিয়ে লেখা হতো। ওই দোয়াতের মধ্যে চুবিয়ে যখন আমি লিখবো কলমের মাথায় দোয়াত, তখন ঠিক ওই মুহূর্তে একটা মাছি এসে কলমের মাথায় বসছে, একটা ছোট্ট মাছি। তো আমি চিন্তা করলাম, একটা মাছি আল্লাহর একটা মখলুক, তার পিপাসা লাগছে, তো সে কলমের মাথায় বসছে। তো কিছু সময় আমি কলমটা ধরে রাখছিলাম, মাছি যেন তার এই কলমের মাথার এই দোয়াতটা, পানিটা যেন, কালিটা যেন সে চুষে খেতে পারে, তার পিপাসায় নিবারণ হয়। আল্লাহর ছোট্ট একটা মখলুক, এই মাছির পিপাসা নিবারণ করার জন্য আমি কিছু সময় ধরে রেখেছিলাম, সে চুষে শেষ করলো। এরপরে আমি আবার লেখা শুরু করেছি। আল্লাহ পাকের কাছে এই আমলটা এত পছন্দ হয়েছে যে আল্লাহ এই আমলের বদৌলতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। এই আমলের বদৌলতে আল্লাহ মাফ করে দিয়েছে। একটা কুকুরকে, হাদিসের মধ্যে আছে, কুকুরকে পানি পান করাইছে, একটা কুকুরের সহযোগিতা করেছে, এর কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, বেবিচারিনী মহিলা। তো এই জন্য বান্দা ছোট্ট থেকে ছোট্ট যত নেক আমল করুক, জুলুম হবে না, জুলুম তো হবে না, বরং ইহসান হবে। ইহসান হতে পারে এই ছোট্ট আমলের বদলা ছোট হবে না, ছোট আমলের বদলা আল্লাহ অনেক বড় করে দান করবে। তো এই জন্য এই ছোট্ট আমলের বদলা আল্লাহ দিয়ে দিবে। অথবা এরকম হবে না, তুমি কোনো গুনাহ করো নাই, তোমার আমলনামায় গুনাহ লিখে ফেলেছে ফেরেশতারা, না, কোনো জুলুম হবে, কোনো জুলুম হবে। তোমার আখিরাতকে সামনে রাখো, আখিরাতকে ভয় করো, আর এই আখিরাতে, যেই আখিরাতে তোমাদের সকলকে আল্লাহর কাছে ফেরানো, প্রত্যাবর্তন করানো হবে, সেখানে তোমাদের আমলের বদলা দেওয়া হবে এবং তোমাদের উপর জুলুম করা হবে না। এই আখিরাতের ফিকির এই আয়াতের মধ্যে এই একটা সবক দেওয়া হয়েছে যে আখিরাতের ফিকির, আখিরাতের ফিকির, আখিরাতের ফিকির। তো এই রমজান তো 1/3 বিদায়ের পথে, আর কয়েকদিন বাকি আছে। যার আখিরাত সামনে থাকবে, তো তার দ্বারা একটা নেকিও ছুটবে না। যার আখিরাত সামনে থাকবে, তার দ্বারা একটা গুনাহও হবে না। এই জন্য যদি আখিরাতের ফিকিরটা, যদি আমার সামনে কবর আছে, হাসর আছে, পুলসিরাত আছে, হিসাব নিকাশ হবে, আমলনামা ডান হাতে বাম হাতে হবে, পুলসিরাত পার হয়ে এরপরে যে ধাপগুলো, এই ফিকিরগুলো, মৌতের মুরাকাবা, খবরের মুরাকাবা, পরকালের মুরাকাবা, এটা যদি দিলের ভিতরে যদি বদ্ধমূল হয়, তো এটা হবে কিভাবে? এটা হওয়ার জন্য ওই যাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা এই বুদ্ধি দান করেছেন, আখিরাতের ফিকির যার দিলের ভিতরে সর্বদা জাগরুক আছে, জাগ্রত আছে, এমন লোকদের সুহবতে যখন আমি থাকবো, তো ওই সুহবতের মাধ্যমে আল্লাহ তাআলা আমার দিলেও ওই ফিকির দান করবে। ওইটা কোনো কিতাব পড়ে হবে না, কিছু সব বিষয় কিতাব পড়ে হয়।
যারা ডাক্তার হয়, যদি সব কিছুই যদি কিতাব পড়ে হইতো তাহলে তো মাওলানা হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়ার দরকার ছিল না। কিতাব তো লাইব্রেরিতে পাওয়া যায়, এক এক জামাতের কিতাব আনতাম, আমি কিতাব এনে পড়ে এরপরে আমি কিতাব পড়ে এক এক বছরে 10 বছরের কিতাব কিনে আমি মাওলানা হয়ে যেতে পারতাম। মাওলানা হতে হলে ওই আলেমের কাছে পড়তে হবে, কিতাব পাওয়া যাবে, কিতাব সুন্দর কিতাব পাওয়া যাবে, আমি বুঝবো ঠিক, কিন্তু আমি নিজে যদি কিতাব পড়ি তাহলে আলেম হব না। কিতাব তো ওই আলেমের কাছে পড়তে হবে। ডাক্তার যদি বই পড়ে ডাক্তার হয়ে যাইত তাহলে তো আর মেডিকেলে, কলেজে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে এত কষ্ট করে এত অর্থ ব্যয় করে ভর্তি হওয়ার দরকার ছিল না। বই তো সব পাওয়া যায়, তাহলে এখন তো শুধু বই নাই, ইউটিউবে তো অনেক কিছু সব কিছুই পাওয়া যায়, তাহলে ওটা দিয়েই তো ডাক্তার হয়ে যায়। বলে না, ওখানে কষ্ট করে ভর্তি হয়, এত বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার হওয়ার পরেও এবার কি করে, তো এবার সে ডাক্তার হয়ে গেছে, ডাক্তারি পাশ করছে, পাশ করলে এবার মানে কি পাশ করার পরে এখন ডাক্তারি জগতে এখন একদম ক্লাস 1-এর ডাক্তার। সে এত টাকা ব্যয় করে, এত অর্থ ব্যয় করে, এত সময় ব্যয় করে ডাক্তারি পাশ করেছে। এখন পাশ করার অর্থ কি? পাশ করার অর্থ হলো ডাক্তারের জগতে একদম ক্লাস 1-এর ছাত্র। সে এখনো চিকিৎসা করতে পারবে না। এখন কি বলে, এখন কোন ডাক্তারের সহবত অবলম্বন করতে হয়, ডাক্তারের সঙ্গে থাকবে। ঠিক আছে, এখন ডাক্তারের সঙ্গে থেকে একবার অপারেশন করে দেখে চলে এসে এবার ডাক্তারি শুরু করে দেবে, সে অপারেশন করবে না। না, এখন তো ডাক্তারি জগতে একেবারেই শুরু। এখন সে লম্বা সময় এখানে ডাক্তারের সঙ্গে থাকবে। ডাক্তার কিভাবে কোন রোগের কি চিকিৎসা দেয়, কোন ওষুধটা লেখে, কোনটা দেয়, কিভাবে খাওয়ার তরিকা কিভাবে দেয়, এটা সে দেখবে। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর সে থাকতে থাকে। একই অপারেশন কতবার দেখতেছে, বারবার দেখতে ডাক্তারের সঙ্গে থাকতে এরপরে সে ডাক্তারি করার তার র্যাঙ্ক বাড়তে থাকে। যত বেশি সময় দিবে তত বেশি সে অভিজ্ঞ ডাক্তার হবে। অথচ সে নম্বর আউল একদম ফার্স্ট হয়েছে, তাতেও কিছু হবে না। সব হওয়ার পরও যত সময় পর্যন্ত ডাক্তারের সঙ্গে না থেকে সে ইন্টার্নি না করবে তত সময় পর্যন্ত তার থেকে মানুষ চিকিৎসা নিবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর মহব্বত, ফিক্রে আখিরাত, নিয়তের ধ্যান খেয়াল, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আমি সব পড়েছি, মক্তব পড়েছি, হিফজ পড়েছি, কিতাব বিভাগে পড়েছি, অনেক বই পড়াশোনা করেছি। আমি তো দিনে আমার ঘরে অনেক দিনই বই পুস্তক আছে। সব থাকার পরেও এই ফিক্রে আখিরাত, আল্লাহর মহব্বত পয়দা করার জন্য, এই মতি অর্জন করার জন্য যাদের দিলে আল্লাহ তাআলা এই ইশক মহব্বত যাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যার দিলের ভিতরে আখিরাতের ফিকির, হযরত আল্লাহ বারাকাতুহু রমজানের শেষের মুহূর্তগুলোতে, রমজানের কদর মূলত আমাদের কাছে তো স্বাভাবিক বিষয়, অন্য 11টা মাসের মতোই মনে হয়। আসছে রমজান, অন্য মাসের মতোই, দিনে রোজা রাখতে হবে, রাতে তারাবি পড়তে। কিন্তু হযরত রমজানের শেষের দিনগুলোতে আমরা তো আজকে 4 দিন কিনা 4 দিনই ব্যস্ত, কালকে ঈদ নিয়ে ব্যস্ত, কিন্তু হযরতের ওই মুহূর্তের হালাতগুলো ভিতরে যেন কি যেন এক ভয়, ভিতরে যেন এক অস্থিরতা, যে রমজান বিদায়ের পথে। হাদিসের মধ্যে আছে বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফির লাহু, যে রমজান মাস পাইল কিন্তু রমজানে তার গুনাহকে মাফ করাইতে পারল না, এই লোকটা ধ্বংস হোক। জিবরিল আমিন সাইয়্যিদুল মালায়েকা বদদুয়া করেছেন, আর সাইয়্যিদুল আম্বিয়া সেই বদদুয়ায় আমিন বলেছেন। এই চিন্তা যেন ভিতরে জাগরুক, এমনভাবে ভিতরে যেন অস্থির কথা বলতেছেন, সবার সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়, কিন্তু দিলের হালাত, আমি সবাইকে বলেন সবাই দিল থেকে আল্লাহ পাকের কাছে খুব দোয়া করতে হয়। ওই হালাতগুলো দেখলে বুঝে আসে যে দিলের কাইফিয়তটা কেমন। তো এই জন্য এই ফিক্রে আখিরাত পয়দা করার জন্য, এর জন্য 1 নম্বর এই কোনো আল্লাহ ওয়ালাদের সঙ্গে সুহবত, আর অতীতে যেগুলো হয়ে গেছে এর জন্য হযরত দামাত বারাকাতুহুম তওবার কথা বলেছেন, আমি যদি চাই আল্লাহ ওয়ালাদের খাতায় আমার নাম লেখুক, আমার নাম উঠে যাক, আল্লাহ ওয়ালাদের খাতায় আমার নাম উঠে যাক, তাহলে 2টা কাজ করতে হবে।
এক নম্বর হলো অতীতে জিন্দেগির বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার দ্বারা যত গুনাহ হয়ে গেছে, এক নম্বর অতীতের সব গুনাহ থেকে তওবা করা, এই একটা কাজ। আর দুই নম্বর হলো এখন থেকে গুনাহ মুক্ত জীবন, তাকওয়ার সঙ্গে থাকা, বাস এই দুইটা কাজ। তো এই জন্য আমাদের রমজান তো বিদায়ের পথ, এই তো 10 দিন চলে গেছে, আর এই 2 দিন কিভাবে যাবে টেরও পাবো। এই জন্য প্রথম কাজ যেটা, অতীতের জিন্দেগি থেকে তওবা করা। তওবার ক্ষেত্রে হযরত আল্লাহ আহমদ বারাকাতুহু বলেছেন, এক এক আমলের তওবা এক এক রকম। আমরা মনে করি তওবা মানে আল্লাহ পাকের কাছে শুধু একটু কান্নাকাটি করলাম, একটু চোখে পানি হইলো, একটু খুব বেশি রোনাজারি করে কান্নাকাটি করলাম, আল্লাহর কাছে মাফ চাইলাম, বাস তওবা হয়ে গেল। না, এক এক আমলের তওবা এক এক রকমের। মনে করেন যে ফরজ বালেগ হওয়ার পর থেকে আমার 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ ছিল, বালেগ হওয়ার পর থেকে রমজানের রোজা রাখা ফরজ ছিল, আমার বালেগ হওয়ার ওই ছোট্ট সময় তখন তো দিনের বুঝ হয় নাই, অনেক নামাজ ছুটে গেছে, অনেক রোজা ছুটে গেছে, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, অনেক ফরজগুলো, যেই ফরজগুলো আমি ছেড়ে দিয়েছি, ওই ফরজগুলো থেকে তওবার পদ্ধতি আল্লাহর কাছে মাফ চাওয়া না, ওইটার থেকে তওবার পদ্ধতি তো মাফ চাওয়া না শুধু, বরং ওগুলো থেকে তওবার পদ্ধতি হলো ওই ফরজগুলো কাজা আদায় করে নেওয়া। ওইটার তওবাই হলো কাজা করা। ওইটার তওবা শুধু মাফ চাইলাম, কাজা আদায় করলাম না, আর আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতে থাকলাম, যেগুলো পড়ি নাই ওইভাবেই রয়ে গেছে, তাহলে ওই ফরজ থেকে তওবা আদায় হয় না।